এবারের আইপিএলে কি হতে যাচ্ছে তার সংকেত আগেই দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। যেরকমটা বলেছিল সেরকমটাই শুরু করেছে এবারের আসর। রাজস্থান রয়্যালসের বোলারদের করেছে দিশেহারা। কোনো কিছু বুঝেই উঠতে পারছিল না রাজস্থানের বোলাররা। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রাজস্থান, আর এটা যে তাদের অনেক বড় ভুল ছিল তা খুব দ্রুতই বুঝতে পারে তারা। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। তবে অভিষেক শর্মা বড় করতে পারেননি তার ইনিংস। 11 বল থেকে 24 রান করে অভিষেক শর্মা আউট হন। এরপরই ঝড় তুলতে থাকেন ট্র্যাভিস হেড এবং ঈশান কিষান। ট্র্যাভিস হেড তুলে নেন 50। 31 বল থেকে 67 রান করে তুষার দেশপান্ডের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন ট্র্যাভিস হেড। ক্রিজে টিকে থাকেন ঈশান কিষান, তার সাথে ভালোই সঙ্গ দেন নীতিশ কুমার রেড্ডি। খেলেন 15 বল থেকে 30 রানের ইনিংস। নীতিশ রেড্ডি ফিরে গেলে ঈশান কিষানের সঙ্গ দেন হেনরি ক্লাসন। 14 বল থেকে 34 রান করে সন্দীপ শর্মার বলে আউট হন ক্লাসন। এক পাশ আগলে ব্যাট করতে থাকেন ঈশান কিষান, তুলে নেন সেঞ্চুরি। 47 বল থেকে 106 রানে অপরাজিত থাকেন ঈশান কিষান। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে 286 রান সানরাইজার্স হায়দ্রাবাদ। 287 রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান দ্রুতই হারায় ঈশ্বরসী জয়সওয়াল, রিয়ান পারাগ, নীতিশ রানার উইকেট। রাজস্থানকে এই ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে বাঁচান সঞ্জু স্যামসং এবং ধ্রুব জুরেল। এই দুইয়ের ব্যাটিং তাণ্ডবে জয়ের স্বপ্ন দেখতে থাকে রাজস্থান। তবে সমস্যার দেখা দেয় পরপর সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের উইকেট হারালে। সঞ্জু আউট হন 37 বল থেকে 66 রান করে, আর জুরেল ফেরেন 35 বল থেকে 70 রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ তুলে দিয়ে। তবে শেষের দিকে চেষ্টা করেন সিমরন হেটমায়ার এবং শিবাম দুবে। হেটমায়ার আউট হন 23 বল থেকে 42 রান করে, আর শিবাম দুবে 11 বল থেকে 34 রানে অপরাজিত থাকলেও দলকে এনে দিতে পারেননি জয়। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 242 রানে থামে রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদ জয় তুলে নেয় 44 রানের।